শাফায়াতের কথা তারা অস্বীকার করে, কিন্তু কোরআনে স্পষ্টত শাফায়াতের কথা উল্লেখ আছে। এই কথা মিথ্যা হতে পারে না। যারা কোরআনে বিশ্বাস করেন তারা শাফায়াতে বিশ্বাস করবেন এবং শাফায়াত সংক্রান্ত হাদিসকে তারা অবশ্যই সত্য বলে জানবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা আজ কোরআনের সূরা আরাফ, সূরা তাহা, সূরা মরিয়ম, সূরা আম্বিয়া এসব সূরার কয়েকটি আয়াত নিয়ে আলাপ করব এবং প্রমাণ করব যে কোরআনে শাফায়াত আছে এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে হাদিস শরীফে কোনো মিথ্যা কথা নাই। যারা হাদিস শরীফকে বরং মিথ্যা বলছে তারা নিজেরাই মিথ্যাবাদী এবং তারা যদিও প্রচার করে বেড়াচ্ছে যে তারা কোরআনের সবকিছু পড়ে ফেলেছে, তারা আসলে কোরআনের তেমন কিছু পড়েনি এবং হাদিস একেবারেই জানে না, হাদিস বোঝে না। সে কারণে তাদের এই বিরোধিতা। আসুন আমরা একটু ভালো করে বিশ্লেষণ করে দেখি কোরআনের এই আয়াতগুলো। সূরা তাহা আয়াত নম্বর 109। এখানে এই আয়াতটি ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন সে ছাড়া কারো শাফায়াত সেদিন কোনো উপকারে আসবে না। তাহলে শাফায়াত আছে, কিয়ামতের দিন শাফায়াত করবে সেই ব্যক্তি যার কথায় আল্লাহ সন্তুষ্ট হবেন এবং যাকে তিনি অনুমতি দিবেন। সূরা তাহায় এই কথা আছে। তাহলে একজন মানুষ আছে যিনি শাফায়াত করবেন, করতে পারবেন শাফায়াত। সে মানুষটা কি এবং কে সেটা একটু পরে আমরা দেখব। তার আগে অন্যান্য সূরায় যে শাফায়াতের কথা আছে সেটা দেখিয়ে নেই। সূরা আম্বিয়া আয়াত নম্বর 28। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদায়া ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। তাদের সম্মুখে পশ্চাতে যা আছে তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্য শাফায়াত করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যারা তার ভয়ে ভীত। তাহলে এই আয়াতেও শাফায়াতের কথা আছে। শাফায়াত মিথ্যা নয়। আসুন আমরা আরো দেখি। সূরা মরিয়ম আয়াত নম্বর 87। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। যে ব্যক্তি দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ শাফায়াত করার অধিকারী হবে না। এখানে সুপারিশ কথাটা লেখা আছে, শাফায়াতের বাংলা হলো সুপারিশ। তাহলে সূরা মরিয়মের 87 নম্বর আয়াতেও শাফায়াতের কথা আছে, আরো বহু আয়াতে শাফায়াতের কথা আছে। এখন দয়াময় আল্লাহর কাছ থেকে যিনি প্রতিশ্রুতি নিয়েছেন তিনি এই শাফায়াত করতে পারবেন, অন্য কেউ করতে পারবেন না। তাহলে সেই প্রতিশ্রুতি কে পেয়েছেন সেটা দেখতে হবে। সূরা আম্বিয়া আয়াত 107। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত স্বরূপে প্রেরণ করেছি। আলামিন অর্থাৎ জগৎ সমূহ, এটা হলো এক আলম আমাদের দুনিয়া, আর এক আলম হলো বারজাক, আর এক আলম হলো হাসর। এই সবগুলা আলম মিলিয়ে, এরকম বহু আলম আছে, এই আলমগুলো মিলিয়ে হলো আলামিন। কেউ কেউ এটাকে বিশ্বজগতের রূপ দেয়, কেউ কেউ বিশ্ব মানবতার রূপ দেয়, কেউ কেউ বিশ্ববাসীর রূপ দেয়। এক একজন এক একভাবে অনুবাদ করে, কিন্তু আসলে আলম, আলমে বারজাক, আলমে দুনিয়া, আলমে হাসর, এগুলো হলো কোরআনের পরিভাষার আলম, জগৎ। এই জন্য এই জগৎ সমূহের রহমত হিসাবে আমরা তাকেই ট্রিট করব যাকে আল্লাহ পাক রহমত স্বরূপ বিশ্বজগৎ বা জগৎ সমূহের জন্য প্রেরণ করেছেন। তিনি কে? এই কথাটা যাকে বলা হচ্ছে তিনি, এই কথাটা বলা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখন আপনারা বলুন, যিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, সাফায়াত তিনি করবেন নাকি আর কেউ করবেন? তার চাইতে তার বেশি বড় প্রিয় আল্লাহর কাছে আর কেউ হতে পারে না, অসম্ভব নয়। সেই কারণে সাফায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। আরো আয়াত আছে, আসুন দেখাচ্ছি। সূরা আরাফ আয়াত নম্বর 158। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান। বলে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, বলো হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহর প্রেরিত রাসূল। তার মানে রাসূলুল্লাহ শুধু একজন, দুজন কিংবা একটি জনগোষ্ঠীর জন্য রাসূল নন, তিনি সমগ্র মানব জাতির জন্য রাসূল। এখন আপনারা বলুন, মানব জাতির জন্য সাফায়াতের প্রয়োজন হলে কে করবেন এই সাফায়াত? এই রাসূল করবেন নাকি নিজস্ব কওমের জন্য প্রেরিত রাসূল করবেন? মানব জাতির জন্য সাফায়াত করার থাকলে ইনিই করবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। কেননা এই কথা তাকেই বলা হয়েছে, তিনি বিশ্ব মানবতার জন্য রাসূল, সবার জন্য রাসূল তিনি। কে মানলো আর কে মানলো না সেটা ভিন্ন প্রশ্ন। কে মুসলিম হলো তাকে অনুসরণ করে, আর কে অমুসলিম রয়ে গেল সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু তিনি সব মানুষের জন্য রাসূল, আল্লাহ কর্তৃক নিয়োজিত, কাজে সাফায়াত তিনিই করবেন। আজ আমরা এই ভিডিও থেকে যেটা শিখলাম সেটা হলো যে সাফায়াতের কথা কোরআনে আছে। যারা বলছে যে সাফায়াতের কথা কোরআনে নাই, তারা মিথ্যা বলছে। তারা কোরআনের ওই আয়াতগুলো হয় দেখেনি, না হয় বুঝেনি। দ্বিতীয় যে বিষয়টি শিখলাম সেটি হলো, হাদিস শরীফে যে সাফায়াতের কথা আছে সেটি সত্য, যেহেতু কোরআনে সাফায়াতের কথা বলা হয়েছে। হাদিসে ভুল নাই, হাদিসে মিথ্যা নাই। যারা হাদিস সংকলন করেছেন তারা মিথ্যাবাদী নন, যারা হাদিস বর্ণনা করেছেন তারাও কেউ মিথ্যাবাদী নন, যারা হাদিস রাসূলের কাছ থেকে শুনেছেন তারাও কেউ মিথ্যাবাদী নন, তারা সত্যবাদী। কোরআন যেমন এইসব আলেমের হাত ধরে আমাদের কাছে পৌঁছেছে, হাদিসও ঠিক তাদের হাত দিয়েই আমাদের কাছে পৌঁছেছে। কোরআন যদি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে হাদিস অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। তৃতীয় যে বিষয়টি সেটি হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সাফায়াত করবেন, কেননা তিনি বিশ্ব নবী, তিনি সব মানুষের জন্য নবী, রাসূল, এবং তিনি জগৎ সমূহের জন্য
রহমত স্বরূপ আল্লাহর তরফ থেকে প্রেরিত। কাজে তিনি সবার জন্য সাফায়াত করবেন, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। আর যার ক্ষেত্রে প্রযোজ্য নয় তার ক্ষেত্রে এই সাফায়াত কার্যকর হবে না এবং তিনি সাফায়াত তাদের জন্য করবেনও না। যাদের ব্যাপারে তিনি ঘোষণা দিয়েছেন যে এদের ব্যাপারে আমি সাফায়াত করব না, তাদের ব্যাপারে সাফায়াত হবে না। এটা আপনারা জানেন, আপনারা শুনেছেন, আপনারা পড়েছেন হাদিস শরীফে, যদিও আপনারা সেটা বিশ্বাস করেননি। বিশ্বাস না করার কারণ হলো এইসব আয়াত ভালো করে আপনারা দেখেননি, এবং হাদিস শরীফ কাদের হাত দিয়ে এসেছে, হাদিস শরীফের সংকলক কারা এবং কিভাবে সংকলিত হয়েছে তার সব বর্ণনা আপনারা জানেননি, আপনারা দেখেননি। আপনারা শুনেছেন যে 200 বছর পরে হাদিস লেখা হয়েছে, হাদিস লেখা হয়নি। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনে সাহাবীদের কেউ কেউ লিপিবদ্ধ করেছেন, কেউ কেউ স্মৃতিতে ধারণ করেছেন, এবং পরবর্তীকালে সেগুলো মানুষের মাঝে তারা প্রচার করেছেন এবং আস্তে আস্তে লিপিবদ্ধ হয়েছে। আরো পরে এটি সংকলকগণের হাতে পড়ে পুস্তক আকারে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। এর মাঝে ভুল থাকারও কথা নয়, মিথ্যা থাকারও কথা নয়। তারপরও যদি কোনো কথা বা কোনো হাদিস মিথ্যা প্রমাণিত হয়, ভুল প্রমাণিত হয়, কোরআনের সাথে সাংঘর্ষিক হয় যদি, তাহলে সেটি বাতিল হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে গেছেন, এবং এই নিয়ম সব আলেমই মানে, আমরাও মানি। এর মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নাই। হাদিস সাংঘর্ষিক তখনই হবে যখন হাকে না বলা হবে, কোরআনের হাকে হাদিস না বলবে, অথবা কোরআনের নাকে হাদিস হা বলবে, তখনই হবে হাদিস সাংঘর্ষিক। বললে হবে না যে এটি কোরআনে নাই অতএব এটি কোরআনের সাথে সাংঘর্ষিক, কথা বললে হবে না। আপনারা এই যে ইলেকট্রিক লাইন, আপনারা যে আলো বাতাস নিচ্ছেন ইলেকট্রিসিটি দিয়ে, এই ইলেকট্রিসিটির কথা কোরআনে নাই, এই ইলেকট্রিসিটি কোরআনে নাই। সূরা রাদ দিয়ে এই ইলেকট্রিসিটি প্রমাণ করা যাবে না। সূরা রাদের যে বজ্র সেটা অন্য জিনিস, এই জিনিস না, এটা প্রমাণ করা যাবে না। এই ইলেকট্রিসিটি কোরআনে নাই, কিন্তু এটি সত্য, কোরআনের সাথে এটি সাংঘর্ষিক নয়। আপনি যে বাসে চড়ছেন বা ট্রেনে চড়ছেন, সেই বাস ট্রেন কোরআনে নাই, কিন্তু এটি দুনিয়ায় আছে, কোরআনের সাথে এটি সাংঘর্ষিক নয়। কোরআনের সাথে সাংঘর্ষিক হতো তখন যখন কোরআনে যদি কোনো আয়াত থাকতো যে বাসে চড়া যাবে না, আর আপনি বাসে চড়ছেন, এইটা হলো কোরআনের সাথে সাংঘর্ষিক। হাকে যদি না করে, কোরআনের হাকে যদি হাদিস না করে, তাহলে সেই হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনের নাকে যদি হাদিস হা করে, তাহলে সেই হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক। যেমন কোরআনে শুয়ারের মাংস খেতে নিষেধ করা হয়েছে, হাদিস শরীফ যদি বলে যে শুয়ারের মাংস খাও, তাহলে সেই হাদিসটি হবে কোরআনের সাথে সাংঘর্ষিক, অন্যথায় সাংঘর্ষিক হবে না। কোরআন শরীফ বলেছে নিজের স্ত্রী এবং নিজের দাসীর মধ্যে তোমার পৌরুষকে সীমিত রাখো। হাদিস শরীফ যদি বলতো যে নিজের দাসী এবং স্ত্রী বাদ দিয়ে দুনিয়ার আসব নারীর উপর চড়াও হতে থাকো, তাহলে সেই হাদিসটি হতো কোরআনের সাথে সাংঘর্ষিক, অন্যথায় সাংঘর্ষিক হবে না। কোরআন বলেছে নারীদের সৌন্দর্য ঢেকে রাখতে, হাদিস শরীফ যদি বলতো যে নারীদের সৌন্দর্য ঢেকে রাখার দরকার নাই, যে যতটা পারো খুলে একেবারে মেলে কাপড় চোপড় ফেলে দিয়ে বেরিয়ে যাও, তাহলে সেই হাদিসটি সাংঘর্ষিক হতো। কোরআন বলেছে আলেমদের সম্মান করতে, এবং আলেমগণ নবীদের উত্তরাধিকারী, একথা কোরআনে বলা হয়েছে যে কোরআনের বা কিতাবের উত্তরাধিকারী হবে পরবর্তীকালে আলেমগণ, এই কথা কোরআনে বলা হয়েছে। সেই কথাটা যদি হাদিসে অস্বীকার করা হতো, তাহলেই ওই হাদিসটি কোরআনের সাথে সাংঘর্ষিক হতো। সেটা অস্বীকার করা হয়নি, বরং বলা হয়েছে যে আলেমগণ নবীদের উত্তরাধিকারী। কাজে এই হাদিস মিথ্যা নয়, এই হাদিস অসত্য নয়, এই হাদিস মোল্লাদের বানানো নয়, এই হাদিস গাল গল্প নয়, এই হাদিস লাহওয়াল হাদিস নয়।
হাদিস আমাদের মানতে হবে। হাদিস না মেনে কোরআনের বাস্তবায়ন সম্ভব নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।